সম্মানিত প্রিয় বন্ধুরা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় ধনী হতে, ধনীর কাতারে নিজের নাম লিখিতে। আপনারাও নিশ্চয়ই চান, আমিও নিশ্চয়ই চাই। আপনি চান বলেই কিন্তু আজকে আমার থাম্বনেলটি দেখে ভিডিওটি ক্লিক করছেন। নিশ্চয়ই আপনার ভিতরে সে একটা ভাবনা আছে, আপনি ভবিষ্যতে বড়লোক হতে চান, কোটিপতি হতে চান। আপনার সেই ইচ্ছা শক্তিকে আমি স্যালুট জানাই এবং স্বাগতম জানাই। আপনাকে যদি ধনীদের কাতারে যদি নাম লিখিতে হয়, তাহলে তো আপনাকে কিছু সিস্টেম আপনাকে মেনে চলতে হবে, আপনাকে কিছু জিনিস বাদ দিতে হবে, কিছু ব্যাড হ্যাবিট আপনাকে বাদ দিতে হবে, কিছু গুড হ্যাবিটের দিকে আপনাকে অগ্রসর হতে হবে, পা রাখতে হবে। তাহলে না আপনি আপনার জীবনে আপনি সফল হতে পারবেন এবং কি ধনীর কাতারে আপনার নাম লিখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। আপনাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। ঘুমে থেকে থেকে যেভাবে আপনি স্বপ্ন দেখেন সেভাবে আপনার ঘুম ভাঙার পর দেখা যাচ্ছে আপনি যেভাবে আছেন সেভাবে আছেন। তাহলে আপনি ওই ভিডিওটি যদি স্কিপ করে দেখেন, তাহলে আপনার যে স্বপ্ন, যে উদ্দেশ্যে আপনি ভিডিওটি ক্লিক করছেন, সেই উদ্দেশ্য আপনার কখনো সফল হবে না। সো আপনি সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন। আসুন, 1 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো কমফোর্ট জোন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এসে আপনাকে একটা লক্ষ্য স্থির করতে হবে। আপনি কোথায় যেতে চান, কত দূর যেতে চান, জীবনে আপনি কী করতে চান, কোন রাস্তা দিয়ে আপনি নিজেকে বড়লোক করা আপনার পক্ষে সম্ভব হয়, কার মাধ্যমে, কার সহযোগিতায় আপনি নিজেকে বড়লোক করতে পারবেন। টোটাল একটা বিষয়, একটা গোল, একটা লক্ষ্য আপনাকে সেট করতে হবে। আপনার গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিতে হবে, মানে গ্যাস লাইট দিয়ে নয়, মানে মানসিকভাবে আপনি আপনার জীবনে ধনী হতে চান, আপনি জীবনে একটা কিছু একটা করতে চান, সেটা আপনাকে মাথায় রেখে একটা লক্ষ্য স্থির করে আপনাকে দুর্বার গতিতে সামনের দিকে যখন আপনি এগিয়ে যাবেন, দেখবেন যে অল্প সময়ে আপনি ধনীদের কাতারে আপনার নাম লিখে দিতে পারবেন। এবং আপনার মধ্যে থেকে অলসতা যে জিনিসটা, সেটা আপনাকে ওভারকাম করতে হবে। যে না, ঠিক আছে, আজকে না ভালো লাগতেছে না, কালকে করবো, কালকে না পরশু করবো, এটা কখনো করা যাবে না। আজকের কাজ আপনাকে আজকেই করতে হবে, কালকের জন্য কোনো কাজ রেখে দিলে হবে না। যেই কোনো সিদ্ধান্ত দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ভাবাভাবির বিষয়টা এখন থেকে বন্ধ করে দিতে হবে। এবং আপনাকে বড় লোক হইতে হলে আপনি কখনো কমফোর্ট জোন থেকে যে আমি ঠিক আছি, আমি যেভাবে আছি ভালো আছি, আমি এটা চাকরি করতেছি, ওখানে আমি টাকা পয়সা যা পাচ্ছি, ওকে ফাইন, আপনাকে ওখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ওকে ফাইন, আপনি যদি চাকরি করেন, দ্যাটস ওয়েলকাম। আপনি চাকরির জায়গা থেকেও আপনি একটা কিছু অন্য একটা ফার্স্ট টাইম একটা কিছু করে একটা স্কেল তৈরি করে আপনি নিজেকে বড় লোকের কাতারে আপনাকে দাঁড় করাতে পারবেন। আমি সে বিষয়ে আসতেছি। এবং যখন যেটা সিদ্ধান্ত নেবেন তখন সেটাই আপনাকে করে ফেলতে হবে। এবং যেই কোনো সমস্যা দেখলে সমস্যা কখনো পালিয়ে যাবেন না, মোকাবেলা করবেন। মোকাবেলা করলে দেখবেন যে কোনো সমস্যা মোকাবেলার মধ্যে আপনার একটা নতুন একটা দিগন্ত আপনার সামনে খুলে যাবে। 2 নম্বরে, টাকা পয়সা কখনো ব্যাংকে রাখবেন না। আপনি যদি চাকরিজীবী হন বা ব্যবসায়িক হন, যদি আপনি ব্যবসায়িক হন, তাহলে আপনার ব্যবসার কাজের মধ্যে আপনি টাকাটা ইনভেস্ট করবেন। ইনভেস্ট করে আপনার ব্যবসাকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, আপনার টাকা পয়সা সম্পূর্ণ ব্যাংকে টাকা, আপনার সম্পূর্ণ টাকা পয়সা আপনি আপনার বিজনেসের মধ্যে আপনি ইনভেস্ট করবেন। আর যদি আপনার চাকরিজীবী হন, আমরা তো চাকরিজীবীরা কী করি, আমরা আমাদের মাস শেষে যে পরিমাণ প্রয়োজন টাকা, সেই সমস্ত টাকা আমরা রেখে আর বাকি সম্পূর্ণ টাকা আমরা সঞ্চয় অ্যাকাউন্টে আমরা রেখে দিই। ওই আপনি যখন সঞ্চয় অ্যাকাউন্টে টাকাটা রেখে দিবেন, এটার কোনো কাজে আসবে না। আপনি টাকাটা দিয়ে একটা বেসিক একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করবেন। সেটা আপনার একটা সিএনজি কিনে আপনি একজনকে দিয়ে দিতে পারেন, সেখান থেকে আপনার একটা ইনকাম আসবে। আপনার একটা রিক্সা কিনতে পারেন বা একটা গরু কিনতে পারেন, বা আপনি একটা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন আপনার ব্যাংকে, সেটা আপনার পক্ষে সম্ভব। এবং আপনার সেটা আপনার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী। তারপরে আপনার গোল্ড আপনি কিনে রাখতে পারেন। গোল্ডের মূল্য প্রতি বছরে কিন্তু প্রতিদিনই বেড়ে যায় গোল্ডের মূল্য। আপনি গোল্ড কিনে আপনি জমা রাখতে পারেন। আপনার অর্থনৈতিক অবস্থা অনুযায়ী আপনার জমির উপরে আপনার ফোকাস রাখতে পারেন, মানে জমিতে আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে আপনি কখনও টাকা পয়সা কখনও ব্যাংকে রাখবেন না। ব্যাংকে আপনাকে অনলি ফর আপনাকে 3% 4% আপনাকে লাভ দিবে, কিন্তু আপনাকে নেওয়ার বেলায় কিন্তু আপনার থেকে অনেক বেশি লাভ নেবে। তো সুতরাং ব্যাংকে কখনো টাকা রাখবেন না। ব্যাংকে টাকা রাখবেন সেটা হলো আপনি চাকরিজীবী হন বা ব্যবসায়িক হন, আপনার কখনো ইমার্জেন্সির, কখনো যদি প্রয়োজন হয় একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন, সেটা 6 মাসের জন্য।
আপনি যত টাকায় বেতন পান ওই বেতন থেকে আপনি 6 মাসের একটা ইমার্জেন্সি ফান্ড আপনি ব্যাংকে রেখে দিবেন। এটা ধরবেন না, এটা নাই মনে করে রেখে দিবেন। 6 মাসের ইমার্জেন্সিটা কেমন? ধরেন আপনার প্রতি মাসে কত টাকা খরচ হয় আপনার ফ্যামিলি অনুযায়ী, কারো 30,000 হয়, কারো 20,000 হয়, কারো 50,000 হয়, কারো 60,000 হয়, কারো 1 লক্ষ টাকা হয়, কারো 2 লক্ষ টাকা হয়। যত টাকা হয় এত টাকাকে ছয় ছয় দিয়ে পূরণ দিয়ে ওই টাকাটা আপনাকে ব্যাংকে ইমার্জেন্সি হিসেবে রেখে দিবেন। দ্যাটস এনাফ। আর কখনো 1 টাকাও ব্যাংকে রাখবেন না। আর সম্পূর্ণ টাকা আপনি আপনার অবস্থা অনুযায়ী, আপনার ক্যাপাসিটি অনুযায়ী, অর্থনীতি আপনি এটাকে বিভিন্ন জায়গাতে আপনি ইনভেস্ট করতে পারেন। তাহলে দেখবেন যে আপনার দ্রুত আপনার ধনী হওয়া আপনার পক্ষে সম্ভব হবে। আর যদি আপনি ব্যাংকে রেখে দেন তাহলে ব্যাংকে কিন্তু আপনাকে কখনো লাভ দিবে না। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, আপনি তো 9টা 5টা ডিউটি করতেছেন, আপনি বাসায় আসার পরে দেখা যাচ্ছে আপনি টিভি নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এগুলো আপনাকে বাদ দিয়ে দিতে হবে। এমন একটা স্কেল আপনি নিজের ভিতরে তৈরি করতে হবে, তৈরি করবেন যেখান থেকে আপনার একটা ইনকাম কন্টিনিউ আসা শুরু হয়। সেটা আপনার, যেহেতু আপনি এডুকেট পারছেন, যেহেতু আপনি চাকরি করতেছেন, আপনি একটা টিউশনি আপনি করতে পারেন, বা একটা কোচিং সেন্টার আপনি খুলতে পারেন, বা ছোটো একটা ব্যবসা বাণিজ্য, একটা ডিসমিসারি বা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য আপনার সাথে আপনি জড়িত হতে পারেন। কিন্তু আপনি যদি বসে থাকেন, ঘরে বসে থাকেন যে আমি তো চাকরি করে আসছি, আমি তো উদ্ধার করে চলে আসছি, বাস আমার মাস শেষে আমার স্যালারি আসবে, নো, তাহলে আপনি কখনো বড় লোকের কাতারে কখনো যেতে পারবেন না। আপনি চাকরি ঠিক রাখেন, চাকরি ঠিক রাখে আপনি পার্ট টাইম হিসাবে আপনি যখন বাসা আসবেন, আসার পরে ধরেন আপনি 5টা বাজে আসতেন, 1 ঘন্টা রেস্ট নেন 6টা পর্যন্ত। 6টার পর থেকে আপনার 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মানে যতক্ষণ পর্যন্ত আপনি না ঘুমাবেন ততক্ষণের আগ পর্যন্ত আপনি যে কোনো একটা সাথে আপনি জড়িত হয়ে যান, যে কোনো একটার সাথে আপনি জড়িত হয়ে যান। জড়িত হওয়ার পরে সেখান থেকে দেখা যাচ্ছে আপনার একটা আউট ইনকাম শুরু হয়ে যাব, এবং আপনার টাকা, সম্পূর্ণ টাকা ব্যাংকে নিয়ে রেখে এটাকে সে আবার ইনভেস্ট করা শুরু করে দেন। তাহলে আপনার চতুর্দিক থেকে আপনার ইনকাম আসা শুরু হয়ে যাব। তারপর আসেন, সব করা বন্ধ করতে হবে আপনাকে, মানে অন্যকে দেখাইতে হবে, এটা আপনাকে বন্ধ করে দিতে হবে। যে আমি একটা শার্ট কিনলাম, আমার শার্টটা সেরকম লাগতে হবে, একটা ঘড়ি কিনছি, একটা মোবাইল কিনছি, একটা মোটরসাইকেল কিনছি, একটা প্রাইভেট কার কিনছি, এটা অন্যরা দেখবো, দেখে আমাকে অনেক কিছু মনে করবেন। নো, এটা থেকে আপনাকে ওভারকাম করতে হবে। আপনি একটা মোটরসাইকেল কিনছেন অন্যকে দেখানোর জন্য, আপনার বড় লোক সাজানোর জন্য। এই যে আপনি 2 লক্ষ টাকা দিয়ে 3 লক্ষ টাকা দিয়ে আপনি মোটরসাইকেলটা কিনছেন, এটা আপনার কিন্তু খুব প্রয়োজন নেই। দেখা যাচ্ছে আপনার মোটরসাইকেলটা হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন আপনি ব্যবহার করতেছেন, এটা আপনার কন্টিনিউ বাসা পড়ে আছে। তাহলে আপনি ওই 3 লক্ষ টাকা দিয়ে যদি কোনো আপনি অন্য কোথাও যদি ইনভেস্ট করেন, সেখান থেকে আপনি প্রতি মাসে অন্তত 15-20 হাজার টাকা আমরা আসা শুরু হবে। কিন্তু আপনি যখন মোটরসাইকেলটা চালাবেন সেখানে আপনার ফুয়েলের প্রয়োজন আছে, এবং আপনার মোটরসাইকেলটা প্রতি মাসে মাসে এটা ক্ষয় হচ্ছে, এটা কিন্তু লাভ হবে না। যখন আপনি এটা বিক্রি করতে যাবেন তখন দেখা যাচ্ছে এটা আপনাকে কম রেটে বিক্রি করতে হবে। তার মানে আপনি লসের খাতা তৈরি করছেন গাড়ি কিনে। কখনো আপনার মানুষকে দেখানোর জন্য কখনো এই সবটা কখনো করবেন না। এবং আপনার একটা প্রাইভেট কারের প্রয়োজন না, কিন্তু আপনি একটা প্রাইভেট কার কিনে ফেলছেন। কিন্তু আপনি এটাকে না কিনে আপনি যদি আপনি যে প্রাইভেট কারটা কিনছেন সেখানে আপনার এখানে একটা ড্রাইভারের প্রয়োজন আছে, তারপর আপনাকে ফুয়েলের প্রয়োজন আছে, এটাকে মেরামতের প্রয়োজন আছে। অর্থাৎ আপনি একটা প্রাইভেট কার কিনছেন মানেই হলো যে আপনি দেখানোর জন্য, মানুষকে সব করানোর জন্য। ইচ্ছা করলে এটা না হলেও কিন্তু আপনি চলতে পারেন, যে কোনোভাবে চলতে পারেন। এখন দেখা যাচ্ছে যেহেতু আপনি বড় লক্ষ্য হওয়ার চিন্তা ভাবনা আপনার ভিতরে আছে, তাহলে আপনি ওই টাকাটা দিয়ে, যেমন একটা গাড়ি 20 থেকে 30 লক্ষ টাকা আপনার লাগবে, ওই টাকাটা দিয়ে আপনি একটা প্রাইভেট কার বা একটা মাইক্রো কিনবেন। কিন্তু কিনে আপনি ওই গাড়িটা আপনি একটা মাল্টিনেশনাল কোম্পানিকে আপনি রেন্ট দিয়ে দেন, মানে ভাড়া হিসাবে দিয়ে দেন। দেখা যাচ্ছে সেখান থেকে আপনার প্রতি মাসে 50,000 টাকা আসবে। ড্রাইভারও আপনার নাই, কোনো খরচ আপনার নাই, কোনো টেনশন নেই। আপনার প্রতি মাসে আপনার 40 থেকে 50,000 টাকা আপনার ওই কোম্পানিটা আপনাকে দিবে। তাহলে সেখান থেকে আপনার লাভ আসতেছে। তাই আপনাকে এই সোর্সে আপনাকে চিন্তা করতে হবে, তাইলে আপনি বড় লোকের কাতারে আপনার নিজের নাম লেখাতে পারবেন আপনার অবস্থা অনুযায়ী। তাহলে আপনার যদি কম টাকা থাকে তাহলে আপনি একটা গরু কিনে কাউকে বাগা দিয়ে দেন। হ্যাঁ, এটাকে 1 বছর পরে আপনি এটাকে বিক্রি করে বাছুর সব বিক্রি করার পরে ওখান থেকে আপনি 20-30 হাজার টাকা আপনার লাভ আসবে। অর্থাৎ আপনার সব করানোর জন্য যে আপনার যে সমস্ত আপনার গাড়ি কিনতেছেন বা প্রাইভেট কার কিনতেছেন, এটা না কিনে ঠিক আপনার প্রাইভেট কার কিনবেন, কিন্তু এটা কিনে আপনি রেন্টে দিয়ে দিবেন। আপনার মোটরসাইকেলটা না কিনে আপনি অন্যভাবে কষ্ট করে চলে আপনি এটা দিয়ে আপনার ওই যে একটা অটো রিক্সা কিনে দেন, একটা অটো লাগিয়ে দিয়ে দেন, প্রতিদিন এসে আপনাকে ভাড়া দিবে। বা একটা গাই গরু কিনে আপনি কাউকে দিয়ে দেন, সেখান থেকে আপনার বছর শেষে আপনার ইনকাম আসবে। এভাবে ছোটোখাটো বিষয় আপনি ইনভেস্ট করতে পারেন। এবং ব্যক্তিগত কোনো মানুষ থেকে কখনো ইন্টারেস্টের উপরে কখনো
লোন করবেন না। লোন যদি প্রয়োজন হয় সর্বোচ্চ আপনার ব্যবসা বাণিজ্যের জন্য, তাহলে আপনি ব্যাংক থেকে লোন নেবেন, সেখানে খুব কম রেটে আপনার সে ইন্টারেস্টে আপনার লোন পাবেন। কিন্তু আপনি যখন ব্যক্তিগতভাবে কারোর থেকে লোন নেবেন, দেখা যাচ্ছে আপনাকে হাজারে আপনাকে হয়তো কাছে 100 টাকা দিতে হবে, বা বিভিন্ন রেটে আছে গ্রাম অঞ্চলে, দেখা যাচ্ছে আপনি আরও ফকির হয়ে যাবেন, আর কখনো বড় লোক আপনার ফকির সম্ভব হবে না। এবং ব্র্যান্ডের জিনিস পরা বন্ধ করে দিতে হবে আপনাকে। একটা শার্ট আপনার 400 টাকা দিয়ে বা 500 টাকা দিয়ে একটা শার্ট কিনেন আপনার চলবে, তাহলে আপনার 1000, 1200, 3000 টাকা দামের একটা শার্ট কেনার প্রয়োজন নেই। কারণ আপনার শার্টকে মানুষ মূল্যায়ন করবে না, আপনাকে মূল্যায়ন করবে। আপনাকে মূল্যায়ন করতে হলে আপনার একটা অবস্থান আগে সৃষ্টি করতে হবে। একটা আইফোনের প্রয়োজন নাই, কিন্তু আপনি এটা শখ করে কিনতেছেন। একটা আইফোনের দাম হলো 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, অথচ আপনি 10,000 টাকা বা 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনলে আমরা চলবে। তাইলে আপনি বাকি যে টাকাটা আছে, বাকি টাকাটা দিয়ে আপনি ইনভেস্ট করেন, দেখা যাচ্ছে সেখান থেকে আপনার লাভ আসবে। তাহলে আপনার আইফোনটা কোনো প্রয়োজন নেই, আপনার 3,000 টাকা দামের শার্টের কোনো প্রয়োজন নেই, 3,000 টাকা দামের ফ্যানের কোনো প্রয়োজন নেই। মানে যে জিনিসটা আপনার খুব প্রয়োজন নেই সেই জিনিসটা আপনি কখনো কিনবেন না। অর্থাৎ আমরা তো বেশিরভাগ এগুলো কেন কিনি, যে আমার কাছে একটা আইফোন থাকলে আমাকে অনেকে সম্মান করবে, আমার কাছে মোটরসাইকেল থাকলে আমাকে খুব মানে হ্যাডম মনে করবে, বা আমার কাছে যদি কোনো একটা প্রাইভেট কার থাকে আমাকে অনেক বড় লোক মনে করবে। নো, এগুলো বাদ দিয়ে দেন। কেউ কারো কিছু দেখার সময় নেই, সবাই সবার কাছে এখন ব্যস্ত। তো সুতরাং আপনি সব করাটা বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু আমাদের সবচেয়ে মিডল ক্লাস যারা, এটা আমাদের সবচেয়ে ব্যাড হ্যাবিট। এটা আমরা, বড় লোকেরা কিন্তু এটা করে না। বড় লোকেরা কখনো শার্ট ফ্যানের দিকে তারা তাকায় না, আইফোনের প্রয়োজন এটার দিকে তারা কখনো তাকায় না। তাদের কোনো রকম পোশাক আশাক, গাড়ি বাড়ি তাদের হলেই তাদের চলবে, তারা কখনো মানুষকে দেখানোর জন্য কখনো করে না। আজকে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে তারা আজকে যারা প্রতিষ্ঠিত, তারা কিন্তু সবাই কিন্তু সব করা থেকে তারা বিরত আছে। তারা সবসময় যাই করে ওই টাকাটা দিয়ে, তাদের টাকা দিয়ে তারা টাকা সবসময় বের করে। তাহলে আপনার পক্ষে আপনিও যদি টাকা বের করার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনিও ধনীর কাতারে নাম লেখাইতে পারবেন। এবং মানুষকে না বলতে শিখুন। আপনার কাছে একটা লোকে এসে বললো যে ভাই আমাকে 1 লক্ষ টাকা, 50 টাকা ধার দাও, সাথে সাথে দিয়ে দিবেন না। প্রয়োজনটা বুঝবেন, সম্পর্কটা বুঝবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন। আর যদি আপনি যাকে তাকে যদি আপনি টাকা পয়সা ধার দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো সুতরাং প্রথমে তৃতীয় কথা ভালো, পরে তৃতীয় কথা ভালো না। প্রথমেই আপনাকে না করে দেন, বলবেন যে ভাই আমি সমস্যা আছে, এই মুহূর্তে আমার কাছে নাই, বা আমি টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করে ফেলছি। বাস, তার সমস্যা এসছে, আবার তার সমস্যা যে কোনোভাবে কেটে যাবে। আর যারা ফ্যামিলি মেনটেন করতেছেন বা SYZ যেই হোক, কখনো অফারে কখনো কোনো কিছু কিনবেন না। যেমন আপনার শার্টের প্রয়োজন হলো একটা, কিন্তু আপনার অফার পেয়ে আপনি 3টা কিনলেন, এটা আপনার জন্য লস। মানে যেই কোনো কিছু অফারে কোনো কিছু কিনবেন না। আপনার চায়ের জন্য আপনি দুধ কিনবেন ধরেন 1 লিটার, কিন্তু আপনার অফার পেয়ে আপনি কিনলেন 3 লিটার, কিন্তু 3 লিটার কিন্তু আপনার শেষ হয়ে যাব। আপনার 1 লিটার হলে আপনার চলে, কিন্তু দেখা যাচ্ছে আপনার অফার পেয়ে আপনি কী করলেন, 3 লিটার কিনে ফেললেন। কেনার কারণে 3 লিটার কিন্তু থাকবে না, ওই 1 মাসের ভিতরে 3 লিটার কিন্তু শেষ হয়ে যাব। তো সুতরাং ওভারঅল কথা হচ্ছে যে কখনো অফারে কোনো মাল কিনবেন না, কোনো কিছু কিনবেন না, শার্ট প্যান্ট বা ফ্যামিলির যাবতীয় যাই আছে কখনো এটা কিনবেন না। সর্বোপরি কথা হচ্ছে যে আপনার ফ্যামিলিতে যেটা প্রয়োজন, খুব প্রয়োজন না হইলে কোনো কিছু অতিরিক্ত কোনো কিছু কিনবেন না। টাকা পয়সা যেখানে আছে, ব্যাংকে টাকা পয়সা না রেখে শুধুমাত্র টাকাটাকে বিভিন্নভাবে খাটানোর চেষ্টা করুন। আপনার যে এটা স্বপ্ন জীবনে বড় লোক হওয়ার, ধনী হওয়ার, সেই স্বপ্নটা যতক্ষণ পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যান। আপনার লক্ষ্যে আপনি ফোকাস করুন, তাহলে দেখবেন যে আপনি অল্প সময়ের মধ্যে আপনি নিজের নাম ধনীর কাতারে আপনি লিখিতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।